আপনার প্রস্তুতি থাকতে হবে। প্রস্তুতি কি? প্রস্তুতি হলো এটা, যদি তার পরিবার থেকে বলে যে এই জিন গতকাল রোগীর শরীরে আসার পরে এরকম পাগলামি করছে, ভাঙচুর করছে, পরে কেউ ঠেকায় রাখতে পারেনি, তাহলে বোঝা গেল যে এই রোগীর শরীরে জিন হাজির করার জন্য আপনার কাছে ২-৩ জন শক্তিশালী লোক লাগবে। তাদেরকে বলতে হবে যে ভাই আপনারা রোগীর পিছনে বসে থাকেন। যদি রোগী পাগলামি করে আপনারা শক্ত করে ধরবেন। ভয়ের কোনো কারণ নাই, ও আপনাদেরকে কিছু করতে পারবে না। তাহলে এইবার আপনি যখন এই প্রস্তুতিটা নিয়ে নিলেন, এখন যখন জিন্নাত রোগী হাজির করার জন্য চেষ্টা করলেন, তো হাজির করার চেষ্টা করলে যখন জিন হাজির হলো, পাগলামি করলে তারা ২-১ জনে শক্ত করে ধরে রাখো। এবার রোগী প্রথম পর্যায়ে শক্তি দেখাইতে গেলে আপনি তাকে শাস্তি দিতে যায় না। তাকে তুমি বলো যে ভাই তুমি পেরেশানি হয় না, পাগলামি করো না, ধৈর্যের সাথে বসো। তোমার সাথে আমরা কথা বলবো, তোমাকে আমরা কোনো ক্ষতি করব না। কিন্তু তুমি পাগলামি করলে আমরা কিন্তু তোমাকে চরম পর্যায়ে শাস্তি দিব। এইগুলা বুঝাইলে রোগীরা পাগলামি কম করে। এজন্য আপনারা নরমাল এগুলা বুঝাবেন। আর ওদেরকে বলবেন শক্ত করে ধরে রাখার জন্য। ২০ মিনিট, আধা ঘন্টা, ৪৫ মিনিট এরকম সময় ধরে সে একটু পাগলামি করার চেষ্টা করতে পারে। তারপরে আস্তে, আস্তে রোগীগুলো আপনার কথা শুনবে। তাহলে বোঝা গেল যেই রোগীগুলো বাড়িতে পাগলামি করছে, ভাঙচুর করার চেষ্টা করছে, এদের চিকিৎসা করার জন্য আপনার পাশে ২ জন লোক থাকা জরুরি। কিন্তু রোগী যদি মহিলা হয়, অথবা বাড়িতে যদি কয় যে কান্নাকাটি করছে হুজুর, অথবা বাড়ি থেকে বের হয়ে যাইতে চাইতেছিল, অথবা বিভিন্ন উল্টোপাল্টা কথা বলছে, এইরূপ যদি হয় তাহলে অসুবিধা নেই। এই রোগীর শরীরে আপনি জিনকে হাজির করতে পারেন। এইরূপ প্রথম যারা কাজগুলো করতে গেছে এদের কি কি সমস্যা হইছে আমরা প্রথমে জিন্নাত হাজির কিভাবে করব চলেন তাহলে শুরু করি। ১ নম্বর পন্থা, যদি আপনি রোগীর শরীরে জিন হাজির করতে চান, রোগীকে এইভাবে আসন করে বসাবেন। এভাবে আসন করে বসানোর পরে আপনি এবার আল্লাহর নাম নিয়ে ওই যে মুনজিল আপনাদেরকে দেয়া হয়েছে, আমল দেয়া হয়েছে, এই মুনজিল শুরু থেকে পড়া শুরু করবেন। নিয়ত থাকবে যে আমি জিনকে রোগীর শরীরে হাজির করতে চাচ্ছি। এই নিয়তে আপনি মুনজিল পাঠ করা শুরু করবেন। আপনি এটা পাঠ করতে থাকলে জজবার সাথে পাঠ করবেন। পাঠ করতে, করতে দেখবেন যে কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ওই জিন্নাত রোগীর শরীরে এসে হাজির হয়ে যাবে। এটা একটা চমৎকার পন্থা। এটা আমি এখন বহুত বেশি পরিমাণে রোগীর উপর প্রয়োগ করে থাকি এবং এর দ্বারা আমি ভালো পরিমাণে ফায়দা পেয়ে থাকি। এজন্য এটা একটা কোরআন ও হাদিস অনুযায়ী একটা ভালো রেজাল্ট। এটা আপনি করবেন ১ নম্বর কাজ। ২ নম্বর, ২ নম্বরে যাওয়ার আগে কিছু কথা বলি। যারা নতুন আছেন, পুরাতন যারা আছেন এরা তো বোঝেনি। তাহলে আপনি বুঝবেন যে রোগীর শরীরে জিন এসে এসে গেছে। অথবা রোগীর মধ্যে যদি আচরণ পরিবর্তন হয়ে যায়, রাগ বেড়ে যায়, হঠাৎ করে কথা বলা শুরু করে, তাহলে তো বুঝেই যাবেন। কিছু, কিছু রোগী আছে কথা বলতে চায় না। কারণ আপনি কয়েক মিনিট দোয়া দরুদ পর যদি দেখেন যে তার আচরণ একটু বিপরীত হয়েছে অথবা গম ভাব আসছে, তাহলে আপনি বলবেন যে তোমার নাম কি বলো? ও যদি উল্টা নাম বলে, তার যদি সঠিক নাম বলে আপনি তার পিতার নাম জিজ্ঞেস করতে পারেন, দাদার নাম জিজ্ঞেস করতে পারেন। জিন্নাতেরা স্বাভাবিক অবস্থায় পিতা পর্যন্ত পৌঁছাইতে পারে। দাদার নাম জিন্নাতেরা বলতে পারে না। এইজন্য আপনি নাম জিজ্ঞেস করলে যদি উল্টা নাম বলে তাহলেই তো আপনি বুঝে যাবেন যে জিন এসে হাজির। কত সময়ের মধ্যে জিন আসবে দোয়া দরুদ পড়লে? স্বাভাবিক অবস্থায় ৫ থেকে ১০ মিনিটের মধ্যে অধিকাংশ জিন্নাত চলে আসে। কত সময় পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি রোগীদের যাদের ক্ষেত্রে জিন্নাত হাজির হচ্ছে না অতি দ্রুত? এদের ক্ষেত্রে স্বাভাবিক করণীয় হলো আমরা সর্বোচ্চ ১ ঘন্টা পর্যন্ত একজন রোগীর ক্ষেত্রে চেষ্টা করতে পারি। নজর একটা ভারত্ব আছে। তো এর কারণে তার সিজারের যে সিলাই এগুলা ফেটে যেতে পারে। ২ নম্বরে যেই মহিলা গর্ভবতী প্রায় শেষের দিকে চলে আসছে, এদের ক্ষেত্রে আপনি জিন্নাত যদি রোগীর শরীরে হাজির করেন তো এই গর্ভপাত হয়ে যাইতে পারে। এরূপ সমস্যার সম্মুখীন হতে পারে। যে সমস্ত রোগীদেরকে আপনি হাজির করার জন্য বসাইছেন, বসানোর পরে দেখা যাচ্ছে যে সে প্রচুর পরিমাণে কষ্ট অনুভব করতেছে, সে কোনোভাবে সহ্য করতে পারতেছে না। পরিবারের লোকেরা বলে হুজুর কষ্ট হয় হোক, আপনি জিন্নাতকে হাজির করেন। আপনি এই পরিবারদের কথার কোনো গুরুত্ব দিবেন না। রোগীর অবস্থা যদি দেখেন যে না বেশি ও খারাপতার দিকে যাচ্ছে তাহলে জিন্নাত হাজির করার পদক্ষেপ নিবেন না। ওই জিন থেকে রোগীকে সুস্থ করার জন্য যে পদক্ষেপ আছে এগুলো গ্রহণ করবেন। জিন্নাত থেকে ওই জিনকে হাজির করার পদক্ষেপ গ্রহণ করবেন না। তাইতে তারা চিকিৎসা নিক বা না নিক, কিন্তু ভাই আপনার কারণে কোনো একটা রোগী ক্ষতিগ্রস্ত হোক, মারা যাক, অথবা জীবনের জন্য অসুস্থ হয়ে যাক, এর পদক্ষেপ কেউ নিবেন না।